بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আপনাদের দোয়ায়। তো বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে এমন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হলাম, চালান জিন থেকে কিভাবে আপনারা মুক্তি লাভ করবেন। চালান জিন, চালান জাদু, আপনার উপরে কেউ তাবিজ কবজ চালান করে অথবা জিন চালান করে। তো আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। আপনাদের সামনে চালান জিন থেকে মুক্তির লাভের আমল নিয়ে হাজির হয়েছি। বন্ধুগণ, চালান জিন কিন্তু খুবই মারাত্মক। যেই কবিরাজ টাকা নিয়ে খেয়েছে একজন ব্যক্তির থেকে, আপনার ক্ষতি সাধন করে যেই ব্যক্তি, সেই ব্যক্তি কবিরাজের কাছে গিয়ে বলছে যে ওর উপরে বারবার চালান জিন পাঠায়া দেন। তো কবিরাজ টাকা নিয়ে খাসে, এখন একের পর এক চালান জিন পাঠায়া দেয়, মানে জিন ছাড়ানোর পরেও জিন যাচ্ছে না। একের পর এক একটা জিন ছাড়ানো হচ্ছে, আবার কবিরাজ আর একটা জিন পাঠাচ্ছে, আবার দুইটা তিনটা জিন ছাড়ানো হয়, আবার কিছুদিন পর কবিরাজ আবার তিনটা জিন পাঠায়া দেয়। তো এই চালান জিন আবার হয়তো দেখা যাচ্ছে আপনার ক্ষতি সাধন করার জন্য কবিরাজ কি করে, জাদু প্রয়োগ করে চালান করে দেয়, তাবিজ কবজ চালান করে দেয়। তো এই চালান যাতে করে আপনার উপরে বারবার চালান না করতে পারে, চালান একেবারে যেন কেটে যায়, চালান একেবারে ধ্বংস হয়ে যায়, আপনার উপরে যেন আর চালান জিন, চালান জাদু এগুলো যেন না আসতে পারে, সেই আমল নিয়ে হাজির হয়েছি। বন্ধুগণ, ভিডিও স্কিপ করে কেউ দেখবেন না, টেনে টুনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুগণ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার আমল করে যদি কেউ উপকার লাভ করেন, তাহলে বন্ধুগণ, ভিডিও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য, এরকম তদবির লাইনের ভিডিও পাওয়ার জন্য আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছিয়ে যায়। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। বন্ধুগণ, যারা ভিডিও ভালো লাগলে মেহেরবানি করে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে মতামত জানাবেন কোন বিষয়ে আপনি ভিডিও আমল চান। সেই সাথে ভিডিওটি প্রতিটি মুমিন মুসলমানের দরজায় শেয়ার করে দিবেন, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, যেই প্ল্যাটফর্মে পারেন শেয়ার করে দিবেন ভিডিওটি বন্ধু বান্ধবের দরজায়, যাতে করে এই ভিডিও থেকে আরেকজন উপকার লাভ করতে পারে। তো বন্ধুগণ, চলুন কথা না বাড়িয়ে এখনই আমল দিব। তার আগ দিয়ে একটি কথা বলতে চাই, যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান জিন জাদু সংক্রান্ত কাজ নিয়ে, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সেই সাথে যারা আমার চেম্বারে আসতে চান, আমাদের ঠিকানা বগুড়া চালোপাড়া নারুলি, বগুড়া চালোপাড়া নারুলি। আপনারা ইনশাল্লাহ আসতেও পারবেন, নারুলি রাহেল আহেদ স্কুল সংলগ্ন আমার চেম্বার। তো চলুন বন্ধুগণ, আর কথা বাড়াবো না, সময় নষ্ট করব না, এখনই ইনশাল্লাহ আমল দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমলটি হলো, আপনি কি করবেন বন্ধুগণ, আপনি 3 জায়গার পানি নেবেন। আপনি পানি নেবেন হচ্ছে পুকুরের পানি, আপনি পানি নেবেন হচ্ছে নদীর পানি, আপনি পানি নেবেন টিউবওয়েলের পানি। এই 3 জায়গার পানি আপনি কি করবেন, জগের মধ্যে অথবা বোতলের মধ্যে নেবেন। নিয়ে আপনি কি করবেন, এই পানি 2 ভাগ করবেন। এক জগ পানি আলাদা রাখবেন, আর এক জগ পানি আলাদা রাখবেন। জগে হোক অথবা বোতলে হোক, 2 পানি আলাদা করে রাখবেন। তো বন্ধুগণ, আপনি কি করবেন, 2টা পানি আলাদা করে রাখবেন, রেখে আপনি
আসরের নামাজের পর মাগরিবের আগ দিয়ে আপনি বাড়ির আগিনায় ঘরের দরজা বরাবর আগিনাতে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি কি করবেন, ওই যেই জগের পানি, এক জগের পানি আলাদা আর এক জগের পানি আলাদা, মানে পানিটা দুই জগে আপনি ভরেছেন। তো আপনি কি করবেন, ওই পানিটা এক জগ নিয়ে বিসমিল্লাহ বলে সারা মাথার উপরে ঢেলে দিবেন, সারা শরীরে গোসল করবেন। বাস আপনার কাজ, ওই আমল শেষ। এখন আপনি কি করবেন, আপনি ওই জায়নামাজে বসবেন, অজু করে এসে বসে আপনি আর এক জগের পানি আছে, এই পানিটা নিয়ে আপনি কি করবেন, এই পানিটি সুন্দর করে আপনি মানে জায়নামাজে বসে আপনি পানির সামনে নিয়ে কি করবেন, সূরা ফাতিহা আগে পিছে দুরূদ শরীফ পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদে ইব্রাহিম পড়বেন। এরপরে সূরা ফাতিহা আপনি কি করবেন, 3 বার পড়বেন, পড়ে 3টি দম দিয়ে দিবেন। একবার পড়বেন 1টি দম, 2 বার পড়বেন 2টি দম, 3 বার পড়বেন 3টি দম। এরপরে আয়াত আল কুরসি, সূরা বাকারা 255 নম্বর আয়াত, কোরআন খুললেই পেয়ে যাবেন। এই আয়াতুল কুরসি আপনি কি করবেন, পড়বেন 3 বার। 3 বার পরে আপনি 3টি দম দিয়ে দিবেন। একবার পরে 1টি, 2 বার পরে 2টি, 3 বার পরে 3টি দম দিবেন। আপনি কি করবেন, সূরা কাফিরুন 3 বার পড়বেন, 3টি দম দিয়ে দিবেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, 3টি দম দিয়ে দিবেন। সূরা ফালাক 3 বার পড়বেন, 3টি দম দিয়ে দিবেন। সূরা নাস 3 বার পড়বেন, 3টি দম দিয়ে দিবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আপনার আমল ক্লিয়ার। এখন এই পানি কি করবেন, আপনি পরের দিনে যখন গোসল করবেন, গোসলের সেদিন গোসল কিন্তু বাথরুমে করতে পারবেন না, কারণ পোড়া পানি, আল্লাহর মানে পাক কালামের দ্বারা পোড়া পানি। এটা আপনি কি করবেন, উঠানের মধ্যে 1 বালতি পানি নিয়ে আসবেন, নিয়ে এসে ওই পানি, ওই জগের পানিটা, পোড়া পানিটা 3 ভাগের 1 ভাগ ঢেলে দিবেন, দিয়ে আপনি গোসল করবেন। এরপরে আবার পরের দিনে যখন গোসল করবেন, আবার 2 ভাগের 1 ভাগ ঢেলে দিবেন, দিয়ে গোসল করবেন। তারপরে দিনে আবার আপনি কি করবেন, ওই পানি পুরোটাই ঢেলে দিয়ে গোসল করবেন। বাস আল্লাহর ফজলে করমে, কোরআনের মুআজিজায়, কোরআনের কারিশমায়, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনার চালান কেটে যাবে। আর কোনো কবিরাজ আপনার উপরে জাদু শক্তি, আপনার পরিবারের উপরে চালান যার উপরে করেছে, আর কখনো করবে না, আর কখনো করতেই পারবে না। আল্লাহর কালামের দ্বারা চালান কেটে যাবে ইনশাআল্লাহ। শত চেষ্টা করলেও আর আপনার উপরে জিন তাবিজ করতে পারবে না। আপনি যদি না করতে পারেন, কারো থেকে করে নেবেন, কোনো এক ইমাম সাহেব হুজুরের থেকে এগুলো আপনি পড়ে নেবেন। সহি শুদ্ধ করে পড়তে হবে, কিন্তু মাথায় রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো সমস্যা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলেই ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।